জাতির বিবেক, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, বদরগঞ্জ রংপুরের গণমানুষের কণ্ঠস্বর, সংগ্রামী জননেতা এটিএম আজহারুল ইসলাম, যাকে স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার 19/9/2011 তারিখে রমনা থানার মামলা নম্বর 34/11, যার ঘটনা বলা হয়েছে 9/9/2011 মামলায় গ্রেপ্তার করা হয়। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002 এর 4 ও 5 ধারায় গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়। এই মামলায় গ্রেপ্তার করার পরে অসংখ্য মামলায় ওনাকে সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো হয়, যার মধ্যে পল্টন থানার মামলা নম্বর 46/610, পল্টন থানার মামলা নম্বর 8/710, শাহবাগ 69/10, মতিঝিল 32/1110, পল্টন 18/9/11, পল্টন 19/9/11, রমনা 35/9/11, বিশেষ ট্রাইব্যুনাল 307/20, পল্টন 20/9/11, বিশেষ ট্রাইব্যুনাল 127/15, রমনা 17/9/11, পল্টন 5/6/11, মতিঝিল 33/11-10 সহ অনেকগুলো মামলাতেই ওনাকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়। আপনারা সাংবাদিক ভাইয়েরা দেখেছেন যে ডান্ডা বেরি পরিহিত অবস্থায় ওনাকে আদালতে হাজির করা হতো। ফ্যাসিস্ট সরকারের এই সমস্ত মিথ্যা এবং বানোয়াট মামলায় উনি এখনো কারারুদ্ধ অবস্থায় আছেন। ওনাকে মতিঝিল থানার 33/11-10 মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সাজা প্রদান করেছেন। এই সাজাটা মূলত ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সাজা দেওয়া হয়েছে। আদালত ওনাকে 2 বছরের সাজা প্রদান করেন। ওই ঘটনায় যে মামলা হয়েছে এজাহারে ওনার নাম ছিল না, কোন সাক্ষীও সাক্ষ্য প্রদানের সময় ওনার নাম বলেন নাই। তদুপরি ওনাকে 2 বছরের সাজা প্রদান করা হয়। আমরা আপিল করেছি, আপিল উনি জামিনপ্রাপ্ত হয়েছেন এবং ঢাকা মহানগর অতিরিক্ত 4র্থ আদালতে আপিল শুনানি আনতে এই মামলার সাজা থেকে উনি বেকসুর খালাস পেয়েছেন 16/4/2025 তারিখে। বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ওনার বিরুদ্ধে আনিত মিথ্যা দায়েরকৃত মামলা থেকে আপিল বিভাগের মামলা ছাড়া সকল মামলায় অব্যাহতি এবং বেকসুর খালাস পেয়েছেন। আমরা যতবার ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, হতাশা কখনোই ওনাকে আসর করতে পারিনি, বরং আমরা ভারাক্রান্ত হয়েছি, চোখের পানি ফেলেছি। উনি আমাদের পিঠে হাত দিয়ে বলেছেন যে এভাবে হতাশ হওয়ার কিছু নাই, মহান প্রভু যে সিদ্ধান্ত নেবে তার বাইরে কেউ কিছু করতে পারবে না। আল্লাহর ইচ্ছেই উনি এখন পর্যন্ত বেঁচে আছেন। আমরা মনে করি যে মামলা এপিলেট ডিভিশনে আছে, সে মামলায় 27 তারিখ মাননীয় বিচারক মণ্ডলী ওনাকে খালাস প্রদানের রায় প্রদান করবেন। সকলকে ধন্যবাদ।